মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আদা রসুন ছাড়া সামান্য উপকরণ দিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো আলুর রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। কুমড়ো আর আলু আমি কুটা বাছা করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো আলুর রেসিপি। আদা রসুন ছাড়া সামান্য উপকরণ দিয়ে রেসিপিটা বানাবো। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি অল্প তেল দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যেই তেল থাকবে সেই তেলই দিয়ে দিবেন। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখানে আছে আমার সাদা জিরে, কালো জিরে, মৌরি, সর্ষে, লঙ্কার একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। আর এখানে আমি কুমড়ো আর আলু ভালো করে কুটা বাটা করে ধুয়ে রেখেছিলাম বন্ধুরা, এটা দিয়ে দিলাম। আমি একটু হালকা করে ভেজে নিলাম বন্ধুরা। এখানে আছে অল্প ঝাল লঙ্কার পাউডার, হলুদের পাউডার, জিরের পাউডার, ধনের পাউডার, গোলমরিচের পাউডার, নুন, সবটাই অল্প অল্প করে দিলাম বন্ধুরা। আর আদা রসুন আমি দিলাম না। আদা রসুন ছাড়া এই রেসিপিটা আমি রান্না করব। মশলা খাওয়া তো বন্ধুরা আমাদের শরীরের জন্য ঠিক নয়। মাঝে মধ্যে আমরা এইভাবে করে রান্না করি। অল্প পানি দিয়ে দিলাম। এটা আপনারা ভাত, রুটি সব কিছু দিয়েই খেতে পারবেন। মশলা যত কম খাবেন শরীর তত ভালো থাকবে বন্ধুরা। হয়তো প্রথম খেতে একটু অসুবিধা হয়ে যাবে। মাঝে মধ্যে আপনারা বাড়িতে এইভাবে খাবেন, আদা রসুন ছাড়া কম মশলা দিয়ে, দেখবেন খেতে 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 অভ্যাস হয়ে যাবে। খেতেও ভালো লাগবে আর শরীরের জন্য ভালো। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করবেন, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আদা রসুন ছাড়া কম মশলা দিয়ে রেসিপি বানাতে চান আমার চ্যানেলে গিয়ে দেখুন। কম মশলা দিয়ে আদা রসুন ছাড়া খুব সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে। আর চেষ্টা করবেন বন্ধুরা যাতে মশলাটা কম খেতে। এটা এবার আমি 1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট কষানো হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমি অল্প পানি দিয়ে ঢেকে দিলাম। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিলাম। আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম বন্ধুরা। অল্প চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। ওপর নিচে করে একবার নেড়ে দেবো। আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আমার কুমড়ো আর আলুর রেসিপি পুরো রেডি। শুকনো শুকনো করেছি বন্ধুরা রুটি দিয়ে খাওয়ার জন্য। কুমড়ো
আলুর রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।